নমস্কার, গঙ্গাসাগরে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন গঙ্গা মা, তাকে সবাই প্রণাম করছে। আপনারা একটু গঙ্গা মাকে দেখে জয় মা গঙ্গা বলুন। আজকের পর্ব কপিল মুনির আশ্রম আর গঙ্গাসাগর নিয়ে আপনাদের মাঝে তুলে ধরব। তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। জয় মা গঙ্গা বলুন। গঙ্গাসাগর ও কপিল মুনির মন্দির ভারতীয় অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে গঙ্গাসাগরে অবস্থিত। এটি হিন্দুদের জন্য সবচেয়ে পবিত্র তীর্থগুলির মধ্যে অন্যতম স্থান। পৌষ মাসের শেষের দিনে পালন করা হয় এই উৎসব। প্রতি বছর এই সময় দক্ষিণ 24 পরগনা জেলায় সাগরের দ্বীপে আয়োজন হয় গঙ্গাসাগরের মেলা। এখানে গঙ্গা নদী ও বঙ্গোপসাগরে মিলিত হয়েছে, তাই একে গঙ্গাসাগর বলা হয়। তাই এখানে স্নান করলে, কথায় বলে গঙ্গা স্নান করলেই পাবেন 100টি যজ্ঞের সমান পুণ্য লাভ। তাইলে এবারে আমরা মন্দিরে চলে আসলাম। কপিল মুনির মন্দির দর্শন করব। এখানের কপিল মুনিকে নিয়ে অনেক কিছু তথ্য রয়েছে, যা দেখতে পাবেন। কৃষ্ণ ভগবদ গীতায় কপিলের নাম উল্লেখ রয়েছে। বৃক্ষের মধ্যে আমি বট, ঋষিগণের মধ্যে আমি দেবর্ষি নারদ, গন্ধর্বগণের মধ্যে আমি চিত্ররথ ও সিদ্ধগণের মধ্যে আমি কপিল। কপিল ছিলেন একজন বৈদিক ঋষি। এই কপিল মুনির মন্দির, প্রাচীন মন্দিরগুলি অস্থায়ীভাবে মন্দির তৈরি করা হয়েছিল। কিংবদন্তি অনুসারে প্রথম কপিল মুনি মন্দির 430 খ্রিস্টাব্দে রানী সত্যভামা তৈরি করেছিলেন। শেষ অস্থায়ী মন্দিরটি বাঁশ দিয়ে নির্মিত হয়েছিল। বাঁশের মন্দিরটি 50-এর দশকের শেষের দিকে বা 60-এর দশকের শুরুতে ধ্বংস হয়ে যায়। প্রথম ইটের তৈরি মন্দিরটি 1961 সালে 20,000 টাকায় নির্মিত হয়েছিল এবং মন্দিরটি 7টি আসবেস্টস দিয়ে তৈরি হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় মন্দির নির্মাণের 11,000 রুপি সাহায্য করেছিলেন। মন্দিরের নির্মাণ কাজ করেছিল এস চক্রবর্তী অ্যান্ড ক্লোং। বর্তমান মন্দিরের তুলনায় মন্দিরটির আকার ছিল ছোট্ট। নতুন মন্দিরটি 1974 সালে নির্মিত হয়েছিল। মন্দির ও মন্দিরের চতুর্থী গঙ্গা নদী এবং বঙ্গোপসাগরের তীরে হওয়ায় উচ্চ জোয়ার বা ঘূর্ণিঝড়ের সময় মাঝে মাঝে সমুদ্রের এবং নদীর জল মন্দিরের ভিতরে প্রবেশ করে। 2021 সালে মে মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে ইয়াস নামে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হয়। এই ঝড়ের প্রভাবে জোয়ারের পানি কপিল মুনির মন্দিরে প্রবেশ করে। আর আপনারা যদি এখানে আসতে চান তাহলে পৌষ মাসে সেই সংক্রান্তি মেলার সময় আসবেন। এখানে সেই গঙ্গা সাগরের মেলায় অনেক ভক্তবৃন্দ আসে, তখন আসলে অনেক আনন্দ উপভোগ করা যায়। যাই হোক, যাবার পথে পথে অনেক আনন্দ উপভোগ করতে পারবেন। এখানেই দেখতে পাচ্ছেন আমি অতিথি পাখিদের কিছু খাবার দিতেছি। সত্যি আনন্দ মুহূর্তে খুবই ভালো লাগে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক করে পাশে থাকবেন আর এই অদমের প্রণাম নেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল।